আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, সামনে ক্যালেন্ডারের সিজন চলে আসতেছে, তাই ভাবলাম যে একটি ক্যালেন্ডারের ডিজাইন যদি আপনাদেরকে দেখাইতে পারি তাহলে হয়তো বা আপনাদের অনেকটা উপকারে আসবে। তাই একটি ক্যালেন্ডার ডিজাইন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, আমরা কাজের মূল অংশে চলে আসলাম। এই যে দেখুন, ক্লায়েন্ট আমাদেরকে এই পিকচারটি দিয়েছে, বলছে যে সেম এরকম একটি ডিজাইন করে দেওয়ার জন্য। তো আমরা এখন বন্ধুরা, আমরা এই ডিজাইনের উপরেই আমরা এই ডিজাইনটি একটি ক্যালেন্ডার ডিজাইন করব। তো বন্ধুরা, আমরা প্রথমে একটি পেজ ডিজাইন করে নিব। একটি পেজ ডিজাইন করার পর আমরা শুধু প্রত্যেকটা মাস আমরা এখানে মাসের যে ডেট প্যানেল গুলো আছে আমরা এই ডেট প্যানেল গুলো চেঞ্জ করে নিব। দেখুন, এখানে আমাদের কোম্পানির নাম ঠিকানা দেওয়া আছে। কোম্পানির নাম হলো ট্রিমফিট বাংলাদেশ লিমিটেড। এটি একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর। আর এখানে একটি পিকচার দিয়েছে, ডেমো পিকচার। আর এখানে একটি প্রোডাক্টের পিকচার দিয়েছে। এই ছবি আর প্রোডাক্টের পিকচার এখানে আমরা এটার মাধ্যমে আমরা এই ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখুন আমরা কিভাবে ডিজাইনটি করি। সর্বপ্রথম আমাদের যে ক্যালেন্ডারের যে সাইজটি আছে আমাদের সাইজটি কনফার্ম করতে হবে। কেননা আপনি যদি সর্বপ্রথম ক্যালেন্ডারের সাইজটি যদি কনফার্ম না করেন তাহলে দেখা গেল আপনি যদি কাজ করার পর বা ডেট প্যানেল বসানোর পর যদি আপনি ছোট বড় করতে যান তাহলে আপনার ডেট প্যানেল গুলো ডিস্টার্ব করবে, ছোট বড় হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তো দেখুন, আমরা প্রথমে সাইজটি করে নেব। আমাদের ক্যালেন্ডারের সাইজটি হচ্ছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, 7.75 আর হলো 6.2। এটা হলো আমাদের ক্যালেন্ডারের সাইজ। তো প্রথমে আমরা আমাদের যে ইমেজটি আছে আমরা এই ইমেজটি আমরা 7.75 আর 6.2 করে নিয়েছি। তারপর আমরা কি করব, এই ইমেজটি আমরা যেহেতু এটা একটি ইমেজ আমরা এটার উপরে আমরা ডিজাইন করব। ধরুন এটা একটা স্ক্যান ফাইল, এই স্ক্যান ফাইলের উপরে আমরা কাজটি করব। তো আমরা প্রথমে এই কাজটি আমরা কি করব, এটাকে Ctrl+2 দিয়ে আমরা এটাকে লক করে রাখবো। লক করে রাখার উদ্দেশ্যটা হলো যাতে এই কাজটি আর আমাদের মানে সরে না যায়, ঠিক আছে। তো দেখুন, সর্বপ্রথম আমরা কি করব, আমরা যে এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন পিকচারের ফ্রেমটি আমরা প্রথমে এই ফ্রেমটি তৈরি করে নিব। তার আগে আমরা এগুলোকে একটু টেক্সট গুলোকে আমরা একটু সরিয়ে রাখতেছি। ক্লায়েন্ট কিন্তু আমাদের দুইটা কালার সিলেক্ট করে দিয়েছে, যে লাল এবং গ্রিন এবং লাল এই দুইটার সংমিশ্রণে ডিজাইনটি কমপ্লিট করার জন্য। তো দেখুন, আমরা সর্বপ্রথম আমরা কি করব, আমরা ক্যালেন্ডার সাইজটি নিয়ে নেব। আমাদের ক্যালেন্ডার সাইজটি হলো 7.75 ইঞ্চি আর হলো 6.2 ইঞ্চি। তো আমরা এই সাইজটি এটার উপরে আমরা বসিয়ে দিব। দেখুন, এটাকে আমরা স্টক কালার করে রাখবো। তারপর যে কাজটি হবে এটা হলো আমাদের একটি সর্বপ্রথম অফসেট পাথ করতে হবে। এই যে লেখার যে একটি নিরাপদ দূরত্ব, আমাদের লেখার দূরত্ব গুলো যাতে চতুর্দিকে সমান থাকে এই জন্য আমাদের অফসেট পাথ করে নিতে হবে। অফসেট পাথ করে নেওয়ার জন্য আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে দেখুন পাথ অপশনটি আছে, এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। তারপর দেখুন অফসেট পাথ আছে এখানে, অফসেট পাথ নিয়ে নেব। তারপর আমরা এখান থেকে যেহেতু ভিতরে অফসেট পাথ করব তাহলে আমরা প্রথমে মাইনাস দিব। তারপর কতটুকু অফসেট পাথ করব এই মেজারমেন্টটি আমরা এখানে দিয়ে দেবো। যেমন 0.3 দিয়ে দিলাম। 0.3 দিয়ে দিলে আমাদের দেখুন আমাদের এই পর্যন্ত কিন্তু অফসেট পাথ হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে Ctrl+5 দিয়ে আমরা এটাকে গাইডলাইন করে রাখবো। এই দেখুন Ctrl+5 করে আমি গাইডলাইন করে রাখলাম। এটা আমাদের প্রিন্টিং এ আসবে না, জাস্ট আমরা শুধু দেখতে পারবো। এখন সর্বপ্রথম যে আমাদের কাজ করতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের যে পিকচারের যে ফ্রেমটি আছে আমাদের এই ফ্রেমটি ক্রিয়েট করতে হবে। তো এই ফ্রেমটি ক্রিয়েট করার জন্য আমরা রেক্টেঙ্গল টুলে চলে যাব। রেক্টেঙ্গল টুলস থেকে আমরা একটু চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে এই অপশন গুলো পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন আছে। এই অপশন থেকে আমরা এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, এই টুলটি আমরা সিলেক্ট করব।
আমরা রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করলাম রাউন্ডেড যেটা, এটা আমরা এভাবে প্রেস করব। এখন আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর আমাদের এই অপশনগুলো কিন্তু আর রাউন্ডগুলো আরো আমাদের বাড়তি করতে হবে। এই রাউন্ডগুলো বাড়তি করার জন্য আমরা কি করব, দেখুন এটাকে আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমরা শেপটি ধরুন এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা কিবোর্ডের যে অ্যারো বাটনটি আছে, অ্যারোটি আমরা উপর দিকে চাপ দিয়ে ধরে রাখবো। দেখুন আমরা উপর দিকে চাপ দিয়ে ধরে রাখতেছি, আমাদের রাউন্ডটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখি আমি এই অংশটুকু যদি আমি এভাবে এটাকে বসাই কতটুকু হয়। আমরা এটি একটু ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু এটি একটু অ্যাঙ্গেল আছে। এখন মোটামুটি হয়েছে। আমরা দেখি একটু ছোট করে দিই এটাকে, ছোট করলে এই রাউন্ডের ভিতরে আসে কিনা। মোটামুটি কাছাকাছি আসছে, চলবে। যেহেতু আমরা নতুন ডিজাইন করব, তাহলে আমাদের একদম 100 মধ্যে 100 এটা মিলতে হবে না। যেহেতু আমরা কালার চেঞ্জ করব, পিকচার চেঞ্জ করব, বিভিন্ন ডিজাইন চেঞ্জ করব, সবকিছু আমরা চেঞ্জ করব। জাস্ট খালি এটার ফরম্যাটটার কাছাকাছি আমরা রাখার চেষ্টা করব। তো দেখুন মোটামুটি ঠিক আছে। তারপর আমরা কি করব, দেখুন এখান থেকে দেখুন এই যে সিজার টুল আছে, এই সিজার টুলটির মাধ্যমে আমরা এখান থেকে ধরুন আমরা এই পর্যন্ত আমরা এটা কেটে ফেলে দিব। এই বাড়তি অংশটাকে আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমরা এই যে পেন টুল আছে, পেন টুলের মাধ্যমে আমরা এখান থেকে শিফট ধরে এখানে একটা ক্লিক করে দেব। তারপর এটার সাথে আমরা এটা জয়েন করে দেব। এ পর্যন্ত জয়েন করে দিলাম, কারণ আমাদের ওই বাড়তি অংশটুকু আমরা ফেলে দিলাম, কারণ ওগুলা বেশি থাকলে কাজে একটু সমস্যা হয়। তারপর দেখুন এটা হলো আমাদের পিকচারের জন্য রাখলাম। আর এই যে বাহিরে দেখুন আর কিছু সাদা আরেকটি বর্ডার আছে, আমরা এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এটা আমরা চতুর্দিকে কেমনে বাড়াবো, দেখুন এখান থেকে আমরা আবার অফসেটে চলে যাব। অফসেট থেকে আমরা পাতে চলে যাব। পাত থেকে তারপর আমরা অফসেট পাতে চলে যাব। দেখুন এটার জন্য আমরা কি করেছিলাম, এটার জন্য আমরা মাইনাস করেছিলাম, আর এটার জন্য আমরা প্লাস করব, যেহেতু আমরা একটু বড় করব এটা। প্লাস আমরা এটাকে 5 mm যদি দেই, 5 mm বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে প্লাস 3 mm যদি দেই, 3 mm এ আমাদের মোটামুটি কাছাকাছি আছে, তাহলে আমরা 3 mm বাড়তি করে দিলাম। ঠিক আছে, এটা হলো আমরা হলো রিভার্স একটা বর্ডার দিতে পারি, বা অন্য কোনো বর্ডারও আমরা দিতে পারি। তারপর দেখুন এখানে এখানে একটি চিহ্ন আছে, এখানে একটি কালার আছে ব্লু কালার। এই ব্লু কালারটি আছে কণা জাতীয়। আমরা যদি এখানে যদি কণা জাতীয় যদি দিতে চাই, অবশ্যই প্রথমে আমরা কণা জাতীয় দিয়ে দিই। তারপর দেখুন এখন আমরা যে রেক্ট্যাঙ্গল টুল যে এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করার পর আমরা একটি বক্স ক্রিয়েট করে নেব। বক্সটি আমরা ক্রিয়েট করে নিলাম। তারপর এটাকে আমরা দেখুন এটাকে আমরা এভাবে একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা এই বরাবর আমরা এটাকে বসানোর চেষ্টা করব। বসিয়ে দিলাম। তারপর আমরা এটাকে কি করব, এটাকে আমরা বড় করে দিব। ঠিক আছে, এটাকে বড় করে আমরা এই বরাবর রাখবো। এখন আমরা এই যে অংশগুলো বাড়তি রাখতেছি, কিসের জন্য বাড়তি রাখতেছি, এগুলা ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন কেন এগুলা বাড়তি রেখেছি। তা আমি দেখুন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটুকু আর এই অংশটুকু আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমি সেম আবার পেন টুলের মাধ্যমে যে দেখুন এই যে পেন টুলের মাধ্যমে আমি এটাকে জয়েন করে দিব। এখান থেকে আমি এটাকে এভাবে জয়েন করে দিলাম। অবশ্যই শিফট ধরে নেবেন, তাহলে আপনার ইয়াটি সোজা থাকবে, না হলে অনেক সময় বেঁকে যাবে। তো এটা আমরা আপাতত এইভাবে দিচ্ছি। তারপর আমাদের ডিজাইনে কি দেওয়া যায়, তারপর আমরা এটা বিবেচনা করব। এখন দেখুন এখানে একটি ডায়মন্ডের শেপ দেখতে পাচ্ছেন। আমরা যদি এই ডায়মন্ডের শেপটি যদি দিতে চাই, ডায়মন্ডের শেপটি আমরা কিভাবে দিব, এই যে দেখুন একটা রাউন্ড ডায়মন্ড শেপ, এখানে কোনা আর এদিকে হলো রাউন্ড আছে। আর এখন দেখুন এটার জন্য আমরা এই যে রাউন্ডেড যে ইটি আছে, এটাকে আমরা সিলেক্ট করব। যে দেখুন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে এই অংশটুকু আমরা এভাবে ফেলে দিব। যেহেতু আমি এটা ইলাস্ট্রেটর সিসি তে করতেছি, এজন্য একটু প্রবলেম হতে পারে। যদি আমি আপডেট ভার্সনে করতাম, তাহলে আমি এখান থেকে আমি আপনাকে সরাসরি রাউন্ড কোনাগুলো এক কোনা রাউন্ড বা দুই কোনা রাউন্ড করে আমি দেখাইতে পারতাম। যেহেতু আমি একটু লো ভার্সনে করতেছি কাজটি, এজন্য আপনাদেরকে আমি একটু ম্যানুয়ালি দেখাচ্ছি।
দেখুন এটার জন্য আমি এই অংশ কোনটুকু ফেলে দিলাম। কিভাবে ফেলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন। আমি যাবে একটু আন্ডু করে দেখাই। দেখুন ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নেবেন। ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নেবেন, তারপর এই কোনায় আসবেন। এখন কোনা আসে এভাবে একটু সিলেক্ট করবেন, তারপর আপনি এখানে ব্যাক স্পেস চাপ প্রেস করে দিবেন। তারপর এটাও এখানে এভাবে সিলেক্ট করবেন, ব্যাক স্পেস প্রেস করে দিবেন। এখন এই দুটো কিন্তু আমার আলাদা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আমি জাস্ট এভাবে ধরে এটার সাথে এটা জয়েন করে দেবো। এই কোনাটাকে আমি দেখুন রাইট বাটন ক্লিক করে আমি জয়েন করে দিচ্ছি, আর এই কোনাটাকে আমি রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিচ্ছি। তারপর দেখুন এখন আমি কি করব, এখন আমি এটাকে এভাবে ঘুরিয়ে দিব। সরি, এটাকে এই অবস্থায় আমি ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমি এখানে এটা বসানোর চেষ্টা করব। দেখুন এখন আমি বসিয়ে দিলাম। মাংসটা একটু বাইরে চলে আসতেছে, যেহেতু আমার রাউন্ড একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু বাহিরে আসতেছে। এটার জন্য আমি একটু শেপটাকে আরেকটা বক্স নিয়ে তারপর আমি এটাকে এভাবে চাপ দিয়ে ছোট করে দিব। অংশটাকে আমি একটু রাউন্ডটা বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা যেহেতু সেম ওটা করতেছি না, ওটার মতো একটু আমরা একটা কপি করতেছি। এই ডিজাইনটি আমরা পরিবর্তন করব। এখন আপাতত এই পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তারপর দেখুন এখানে কিছু অংশ আছে, এখানে আমরা এই অংশটুকু নিব না, এই অংশটুকু আমরা এখনই চেঞ্জ করে দিব। এখানে আমরা এটাকে ধরুন আমরা এই পর্যন্ত দিব। তারপর এখান থেকে আমরা আরেকটা কপি করব। এটাকে আমরা অল্টা শিফট ধরে এভাবে কপি করব। আমরা তিনটা কপি করে দিব, তারপরে তিনটা কপি করে দেব। ঠিক আছে, আমাদের এখানে একটি ডিজাইন দেওয়া হয়ে গেল। এখানে ছবির যে ফ্রেমটি আছে এই ফ্রেমটিও আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানেও আমাদের যে একটি ফ্রেম আছে এটাও আমরা নিয়ে নিচ্ছি। এখন দেখুন, এখন আমরা আমাদের যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো আমরা এখানে নিয়ে আসবো আর ডেট প্যানেলটি তৈরি করব। এখানে আমাদের যে কোম্পানির নামটি আছে, আমরা কোম্পানির নামটি আমরা কোথায় দিব, এটা এখন একটু বিবেচনা করতে হবে। কোম্পানির নামটি আমরা কোথায় দিতে পারি। কোম্পানির নামটি ধরুন আমরা কোথায় দিব, এখানে যদি দেই তাহলে আমাদের প্রোডাক্টের ছবি আছে, প্রোডাক্টের ছবিটি আমরা এখানে দিতে চাই। এখানে দিলে আমরা এটাকে ফেলে দিব, এই শেপটি দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে একটা রাউন্ড শেপ যদি দেই কেমন লাগে দেখি। আমরা এখানে যদি একটা রাউন্ড শেপ দিই তাহলে কেমন লাগে, আমরা একটু দিয়ে দেখবো। এখন আমাদের লেখা অনুযায়ী আমাদের ডিজাইন করতে হবে। এটা তো পার্টি অনলাইন থেকে আমাদেরকে একটা সিলেক্ট করে দিয়েছে। এখন আমাদের তো অনেক যদি লেখা বেশি হয় আমাদের তো লেখা বসাতে হবে। লেখা বসানোর জন্য আমাদের পজিশন খুঁজতে হবে। এটা হলো ক্যালেন্ডারের উপরে, ডেট পেনের উপরে যে শনি রবি সোম মঙ্গলবার লেখা থাকে এগুলো থাকবে। এখন আমরা এই নামটিকে নিয়ে আসবো। এই নামটিকে ধরুন আমরা এখানে যদি দিতে চাই, আমরা এটাকে একটু এখান থেকে সরিয়ে রাখি। এটাকে আমরা সরিয়ে রাখবো এখান থেকে, ধরুন এখানে রাখলাম। রাখার পর আমরা এখন এটার উপরে কাজ করব। দেখুন প্রথমে আমি আপনাদেরকে ছবিটি এখানে বসিয়ে দেখাচ্ছি, তাহলে একটু বুঝতে পারবেন। কারণ আমি ছবিটি এখানে বড় করে দিচ্ছি। কারণ ছবিটি আমরা এই পজিশনে আমরা বসিয়ে দিব। তারপর দেখুন আমরা ছবির ফ্রেমটা হলো ভিতরে, আমরা এটা দিয়ে Ctrl+7 দিয়ে আমরা এটাকে মার্কস করে ছবির ফ্রেমটি আমরা নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা, এটা কি কালার আছে, এটা ধরুন ব্লু কালার আছে, আমরা এটাকে কি কালার দিব, ধরুন আপাতত ব্লু কালারে দিচ্ছি। তারপর আমরা কালার চেঞ্জ করব, এটাকে আমরা 80 করে দিলাম। আর এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে নিচের দিকে দিব। দেখুন অ্যারেঞ্জ ব্যাক করে আমি নিচে নিয়ে দিলাম। তারপর এই যে বর্ডারটি, এটা বর্ডারটি আমরা বলেছিলাম এটাকে আমরা হোয়াইট কালার বা অন্য কোনো কালার আমরা দিব। এখন আপাতত আমরা
ধরুন আমরা একটু অ্যাশ কালার করে দিচ্ছি। তো দেখুন আমরা একটু অ্যাশ কালার করে দিলাম। এখন আমরা এখানে কোম্পানির নামটি বসানোর চেষ্টা করব। কোম্পানির নামটি, এটা হলো কোম্পানির লোগো। আমরা লোগোটিকে উপরে উঠিয়ে দিব। আমরা এখানে গ্রুপ করা আছে, আমরা এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। এখন আমরা কোম্পানির নামটি যদি এখানে বসাই আর এই লেখাগুলো যদি আমরা এখান থেকে বসিয়ে দিই তাহলে কেমন লাগে আমরা একটু দেখবো এটা। এগুলোকে আমরা এখন রিভার্স করে দিব, সাদা করে দিব। এটাকে আমরা একটু কালার, যেহেতু আমাদের লাল সবুজের ভিতরে কাজটি করতে হবে, আমরা এখানে স্টক দিয়ে আমরা লেখাটাকে একটু ভাসিয়ে দিব। তাহলে স্টক দেওয়ার জন্য আমরা কি করব, দেখুন স্টক দেওয়ার জন্য আমরা কন্ট্রোল সি পি প্রেস করব, তারপর এখান থেকে আমরা স্টকটি বাড়িয়ে দিব। স্টকটি আমরা রিভার্স কালার করে বাড়িয়ে দিলাম। তারপর যে মনোগ্রামটি আছে, মনোগ্রামটিও সেম স্টক বাড়িয়ে দিতে হবে সেম ভাবে। এটাকে আমরা স্টক বাড়িয়ে লেখাটাকে আমরা একটু ভাসিয়ে দিলাম, মানে ফোটানোর চেষ্টা করলাম। কারণ আপনি লেখাটাই তো মেন, আপনি যদি লেখাটা যদি না ফুটে তাহলে দেখা গেল যে আপনার কাজটাই ফুটবে না। আমরা একটু বড় করে দিচ্ছি। তারপর দেখুন এখানে আমাদের একটি কোম্পানি একটা প্রোডাক্টের ছবি দিয়েছে। প্রোডাক্টের ছবিটা আমরা এখানে দিব আপাতত। তারপর ক্লায়েন্ট অবশ্যই আমাদের কোনো মন্তব্য জানাবে। মন্তব্য জানানোর পর কোথায় দেওয়া যায় এটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে কোথায় ভালো লাগে। কারণ আমার চোখে এখানে ভালো লাগতেছে, তাই আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। তাদের বিভিন্ন প্রোডাক্টের ছবিগুলো এভাবে যাবে। এখানে আমি প্রোডাক্টের ছবিটি দিলাম। তারপর দেখুন আমাদের কোম্পানির নাম বসানো হয়ে গেছে, তারপর আমাদের পিকচার বসানো হয়ে গেছে, প্রোডাক্টের ছবিটা বসানো হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আমরা ফেলে দিই, এটা আমাদের আর কোনো দরকার নেই। আমরা এখন এটার উপরে আমরা আমাদের মতো করে আমরা ডিজাইন করব। যেহেতু অন্যের ডিজাইন কপি করা যাবে না, নতুন করে ডিজাইন করতে হবে। দেখুন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে ডেট পেনাল্টি আছে, আমাদের ডেট পেনাল্টি বসাতে হবে। আমরা ডেট পেনাল্টি বসাবো। এখানে দেখুন জানুয়ারি 2025 আছে, আমরা এটাকে আমরা 26 করে নেব, জানুয়ারি 2026। এটা হলো আমাদের বাংলা সালের যে মাসের নাম। এখন কিন্তু ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলে আসছে এখানে, এটা হলো ক্যালেন্ডারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই যত্ন সহকারে আপনারা খেয়াল করবেন যে ক্যালেন্ডারের ডেট পেনাল্টি যদি আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যালেন্ডার তৈরি করতে বেশি একটা সময় লাগবে না। একটি ক্যালেন্ডার আপনি প্রথমে একটি পেজ আপনার যদি রেডি হয়ে যায় তাহলে কিন্তু আপনি বাকি যে পেজগুলো আছে, 11টা পেজ থাকে, 11টা পেজ কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো সময় লাগবে না। শুধু ছবি আর ডেট চেঞ্জ করবেন। এখন এখানে আমরা দুটো দাগের মাঝখানে একটি রেখা দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম ডিফারেন্সটা বোঝার জন্য। এখন আমরা দেখুন এখান থেকে আমরা একটি বক্স করে দিতে পারি। এই যে আমাদের বারের যে ইয়াগুলো আছে, আমরা এগুলো একটা বক্স করে দিতে পারি। এখন বক্সটা আমি একটা কপি করেছি, তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা প্রেস করে দিলাম। দেওয়ার পর দেখুন প্রত্যেকটি কিন্তু আমার গ্যাপ কিন্তু এক সমান হয়ে গেছে। আমরা চাইলে বক্সটি আর একটু বড় করে দিতে পারি, যেহেতু আমাদের এই বক্সের পরিমাণ অনুযায়ী আমাদের ডেট পেনাল্টি তৈরি করতে হবে। দেখুন লেখার মাঝখানে রেখে আমি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। তারপর আমি সবকটাকে আমি এভাবে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই অংশ পর্যন্ত আমরা টান দিয়ে আমরা বড় করে দেব। এখন দেখুন লেখাগুলো যাতে বক্সের মাঝখানে থাকে এটা একটু খেয়াল রাখবেন। এটাকে আমরা একটু লাইট করে দিচ্ছি। এখন
আমাদের ক্যালেন্ডারের মূল যে ডেটটি আছে আমরা এই ডেটটিতে আমরা এখন চলে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু ম্যানুয়ালি দেখাচ্ছি। এখানে আপনার কয়টি লাইন লাগবে এটা আপনাদের খেয়াল করতে হবে। এখানে যেমন ধরুন এখানে আপনার 5টি লাইন লাগবে, 5টি লাইন লাগবে আপনার। যেমন এটা হলো একটি লাইন, তারপর হলো আরো, আমরা একটু গ্রুপ করে নেই, তারপর ম্যানুয়ালি করব। 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, আমরা 5টি লাইন করে নিলাম। আমরা আপাতত বক্স করে নিচ্ছি, পরে আমরা বক্স এটা রাখবো কিনা আমরা এটা পরে বিবেচনা করব। তারপর দেখুন আমাদের ক্যালেন্ডারে যে নিচে ছুটির যে কিছু অংশ থাকে এগুলা আমাদের এখানে দিতে হবে। যেমন ছুটির ইয়াগুলো আমরা দিব। এগুলো আমরা একটু ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। গতবার আমরা এরিয়াল ফন্ট ব্যবহার করেছিলাম, আমরা এবার একটু টাইমস ব্যবহার করার চেষ্টা করব। এই যে সাবজেক্ট টু অ্যাপারেন্স অফ দ্য মুন, মানে চাঁদের উপরে ছুটি নির্ভরশীল থাকে অনেক মাসে, এটা দিতে হবে। এটা আমরা দেখুন আমি এই লাইন বরাবর এটা দিচ্ছি। তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমরা চাইলে এই সমস্ত বক্সগুলোকে ধরে আমরা একটু বড় করে দিতে পারি। আমরা এ পর্যন্ত বড় করে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক দিলে মোটিভেশন হই, কাজ করার উৎসাহ বাড়ে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে করজোড়ে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখন দেখুন আমরা একটি বক্স রাখলাম এখানে। এখানে আরো কিছু কাজ আছে। এখানে আমাদের বক্স গুলো আমাদের যেহেতু ইংরেজি ডেট থাকবে, তারপর হলো আপনার কি থাকবে, তারপর বাংলা ডেট থাকবে, তারপর আরবি ডেট থাকবে। এখন যেহেতু আমরা এটি হলো ইংরেজি ডেটের জন্য আমরা বক্সটি তৈরি করেছি, এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখন বাংলা ডেটের জন্য আমাদের বক্স তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে একটু দেখুন আমি একটু মিস্টেক করেছি। আমি বক্সগুলো আমি একবারেই করে নিয়ে আসবো, এগুলো আমি ফেলে দিচ্ছি। আমি শুধু মেজারমেন্টটা বোঝার জন্য বক্সটি টেনেছি। এখন দেখুন আমাদের এখানে তিনটা বক্স করতে হবে। একটা হলো ইংরেজি মাসের জন্য, আরেকটি হলো বাংলা মাসের জন্য, আরেকটি হলো আরবি মাসের জন্য। তো দেখুন আমি এখানে তিনটা বক্স করে নিচ্ছি। এই হলো একটা বক্স করে নিলাম, এই হলো একটা বক্স, এই হলো একটা বক্স। ঠিক আছে, এখন বক্সটি আমাদের ছোট করে নিচ্ছি, যেহেতু আমাদের লেখাটি ছোট হবে সেজন্য আমরা বক্সটি একটু ছোট করে নিচ্ছি। এটা আমরা চাইলে একটা এই কোণায় দিতে পারি, আমরা চাইলে আরেকটি এই কোণায় দিতে পারি। যদি আমাদের এই কোণায় দিই তাহলে আমাদের কেমন লাগবে আমরা একটু দেখে নিতে পারি। এখানে যদি আমরা এখানে আমরা যদি 1 দেই, এখানে 1 দেই, আর এখানে যদি আমরা 1 দেই, এরকম লাগবে, তাই না? মনে হয় খারাপ লাগবে না? তারপরে আমরা এটাকে আমরা একটু ভিতর দিকে একটু চাপিয়ে রাখবো। যেমন আমরা এটাকে 2 mm আমরা ভিতরে, 1 mm আমরা ভিতরে নিয়ে রাখতে পারি। 1 mm একটু ভিতরে রাখবো যাতে ইংলিশ লেখাটি গুলো বাংলা লেখার কাছাকাছি থাকে। আমরা স্ট্রোকটাকে একটু মোটা করে নিচ্ছি। আর এটাকে আমরা কি দিব, এটাকে আমরা ম্যাজেন্টা কালার করব, এটাকে আমরা বাংলা দিব, আর এটাকে আমরা সায়ান করে দেব, এটাকে আমরা হলো আরবি মাসের ডেট দেব। ঠিক আছে, এখন তাহলে দেখুন এখন আমি এটাকে কপি করে নিচ্ছি।
এখন কিভাবে কপি করছি, একটা কপি করলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করলাম। ক্যালেন্ডারে সবচেয়ে বেশি সময়টা কিন্তু আপনার এখানেই ব্যয় হবে, কারণ এটাতে আপনার যদি পারফেক্টলি সুন্দরভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্যানেল গুলো আপনার সুন্দর মতো সঠিক মতো হবে না। ঠিক আছে, তো দেখুন 1 2 3 4 5 আমাদের 5টি বক্স লাগবে, আর এদিকে 1 2 3 4 5 6 7, যেহেতু আমাদের 7 দিন 1 সপ্তাহ, এদিকে আমরা 7 দিনে নিব আর এদিকে আমরা 5টা দিব, তাহলে আমরা যদি গুণন করি 5 7 35, যেহেতু আমাদের 30 মাস থাকে 31 মাস থাকে, এজন্য আমাদের 35টি বক্স নিতে হবে, এর ভিতরে আমাদের বক্সগুলো হবে। এখন আমরা এটাকে আনগ্রুপ করে নিব। দেখুন আমরা আনগ্রুপ করে নিলাম। এখন যদি আমি এগুলাকে এভাবে ধরি, ইংলিশ গুলোকে আমি ধরি, মাউসের মাধ্যমে সিলেক্ট করতেছি, শিফট ধরে নিচ্ছি আমি, তারপর দেখুন এখান থেকে সরাসরি এই যে এখানে চলে যাবেন। এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন বা এই জিনিসটা আপনি পারফেক্ট ভাবে করতে পারেন, আশা করি আপনার যে কোনো ক্যালেন্ডার আপনি সুন্দরভাবে করতে পারবেন। দেখুন এখানে এই যে টাইপ আছে, এই টাইপে চলে যাবেন। টাইপে যাওয়ার পর দেখুন এখানে থ্রেডেড টেক্সট আছে, এখান থেকে যে ক্রিয়েট করে দিবেন। এই দেখুন আমি ক্রিয়েট করে দিলাম। তারপর আমি যদি এখানে লিখি, এখানে কত লিখবো 1, ঠিক আছে, তারপরে এন্টার দিয়ে 2, তারপরে এন্টার দিয়ে 3, এন্টার দিয়ে 4, এভাবে লিখে যাবেন। প্রতিটা এন্টার দিয়ে আপনি 30 পর্যন্ত লিখে যাবেন। ঠিক আছে, আমি লিখে যাচ্ছি। আমাদের মাস হলো 31, আমরা 31 পর্যন্ত লিখে আমরা থেমে গেলাম। তারপর দেখুন এখন আমরা লেখাগুলো আমরা সেন্টার করে দিব, যে সেন্টার করে দিলাম। তারপর আমরা এখানে হাইফেন টিটা উঠিয়ে দিব, সেন্টার করে দিলাম। তারপর আমরা কি ফন্ট দিব, এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করে দিব। যেমন আমরা যদি এখন টাইমসি ব্যবহার করি, তাই আমি টাইমস ফন্টটি দিচ্ছি। এই ফন্টটি অবশ্যই বোল্ড হবে, তা বোল্ড করে দিলাম। আর এই ফন্টটি কিন্তু অবশ্যই বড় হবে, যেহেতু আমাদের ইংরেজি মাস তারিখ আমরা সবসময় ইংরেজি তারিখটাই ফলো করি, এজন্য এই তারিখটি সবসময় একটু বড় হবে। এখন আমি বড় করে দিচ্ছি, যতটুকু বড় করা যায়। এই যে এখানে একটু অপশনটি আছে, এখান থেকে আমরা সামান্য একটু নিচে নামিয়ে দিতে পারি, যেহেতু উপরে বক্সের সঙ্গে লেগে গেছে। আমরা ধরেন এই পর্যন্তই রেখে দিলাম। এটা কিন্তু আমাদের কিন্তু ইংরেজি মাস গেল। এখন আমরা বাংলা মাস করব আর আরবি মাস করব। আমরা এই 31টি আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। তারপর আমরা কি করব দেখুন, এই যে সাইন কালারের যে বর্ডার বক্সটি আছে, এই বক্সটি আমরা এইভাবে একটা একটা করে সিলেক্ট করব, কোনোটাই যেন বাদ না পড়ে। দেখুন আমি একটা একটা করে সিলেক্ট করতেছি। বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি সামনে ক্যালেন্ডারের সিজন আসতেছে, এই ক্যালেন্ডারের সিজনে আপনারা নিজেরাই ক্যালেন্ডারে ডিজাইন করতে পারবেন ঘরে বসে। এখন আমি প্রত্যেকটাই আমি একটা একটা করে সিলেক্ট করতেছি। এখানে সাইনটা ধরে ফেলছি, দেখুন আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, ওই যে সেম একইভাবে টাইপে চলে যাবে, এখান থেকে থ্রেডেড আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা টাইপ টুল থেকে যে ফন্টগুলো আমরা কপি করেছি, এই ফন্টগুলো আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখান থেকে কিন্তু ফন্টগুলো কিন্তু বড় আছে, আমরা এটাকে ছোট করে দিব। দেখুন ছোট করে দিলাম, কিন্তু এটা আমরা কি করব, এটা আমরা বাংলা লিখে দেব। ঠিক আছে, এটাকে আমরা সুতনিতে বাংলা বাংলা লিখে দেব। তো এটা আমরা কি কালার দিয়েছি, এটা আমরা দিয়েছি হলো মেজেন্টা কালার, মাসের নাম, তাহলে আমরা এখানে মেজেন্টা করে দিব কালারটা। এখন আমরা এই যে নাম্বারগুলো দিয়েছি, সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর সেম একইভাবে আমরা এটাকে করে নিব। এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি এটা স্কিপ করে রাখছি। আপনারা সেম ভাবে একইভাবে করে নিব। দেখুন আমাদের কিন্তু ডেট গুলো বসানো হয়ে গেছে। এখন এটা হলো আমাদের যেহেতু জানুয়ারি মাসে কোনো ছুটি থাকে না, যেহেতু আমরা ফরম্যাটটি তৈরি করতেছি, এই যে অপশনটি, এটা হলো মার্চ মাসের 8 মার্চ শবে বরাত, এটা হলো গত বছরের ছিল।
কিন্তু এই ফরম্যাটে আমরা রাখবো, এইভাবেই রাখবো। আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করব যখন আমাদের ছুটির ইয়াটি বেরোবে, সরকারি ছুটির স্টেটমেন্ট বেরোবে, তখন আমরা এটাকে চেঞ্জ করে দেব। ঠিক আছে, তো এখন আমরা দেখুন, এখন আমরা এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি। নামিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে একটি স্টক দিয়ে দিতে পারি ডিফারেন্স বোঝার জন্য। আমরা এটাকে একদম চিকন একটা স্টক দিয়ে রাখবো, যাতে আমাদের মানে ডেট পেনাল্টি এখানে শেষ, তারপরে আমাদের ছুটির ইয়াটি শুরু। ঠিক আছে, তো এটাকে আমরা 100% রাখবো না, এটাকে আমরা 60% করে রাখবো। আর এই ফন্টটি একটু মানে ছোট হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করে দিব আর বোল্ড করে দিব। এটি মাসের নাম। লাইন স্পেসটা আমরা একটু বাড়িয়ে রাখবো। আর এটা হলো আমাদের জানুয়ারি মাস, এটা আমরা কি কালার রাখবো, এটাকে ধরুন আমরা এই কালার করে দিতে পারি। আর এটাকে আমরা, যেহেতু আমাদের দেশে ছুটির দিন হলো শুক্রবার আর শনিবার, আমরা এই শুক্র শনি আমরা এটাকে রিভার্স করে দিব। ফন্টগুলো আমরা বোল্ড করে দিব আর এগুলোকে আমরা বোল্ড করে দিব। আর এই যে বক্সগুলো দেখছেন আমরা অ্যাশ কালার দিয়েছিলাম, এগুলোকে আমরা এখানে একটু ব্ল্যাক করে দিব, আমাদের একটু চোখে পড়বে। দেখুন, এখন কিন্তু একটি ক্যালেন্ডারের সুন্দর একটি মানে একটা গেটআপে চলে আসছে। এটা হলো প্যানেল আর এটা হলো ছবি। তারপর আমাদের যদি ডিজাইনটি, যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে পছন্দ করে একদম ফাইনাল করে দেয়, তাহলে আমরা এই ডিজাইনের উপরে আমরা কাজগুলো করব। এখন আমরা এখানে একটি রেড কালারের একটি বর্ডার দিব বা গ্রিন কালারের একটি বর্ডার দিব নিচে দিয়ে। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে বলছিল যে লাল সবুজের ভিতরে হবে, লাল সবুজ আমরা উপরে যদি সবুজ দিয়ে দিই, আমরা চাইলে এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি প্রোডাক্টের ছবিটি। এখন দেখুন আমাদের একটি ক্যালেন্ডার কিন্তু মোটামুটি দাঁড় করানো হয়ে গেছে। এখন আমরা এই ফরম্যাটটি আমরা ক্লায়েন্টকে আমরা পাঠিয়ে দিব, তারপরে অ্যাপ্রুভ হয়ে আসলে আমরা এটা আউটপুটের জন্য 12 মাস আমরা কমপ্লিট করে ফেলব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।